মিনু থেকে শেখো। এই অবস্থায় ও কাজ করছে, রোজগার করছে, তুমি দৌড়াচ্ছ। এই মিনুটা আবার কে? আরে ধুর, মিনু তো কেউ না, কিচ্ছু না। কিছু না? কিছু না নয়, ও অনেক কিছু। কার কাছে অনেক কিছু? শুন, মিনু কার কাছে অনেক কিছু? কি হলো বলো, চুপ করে থেকো না, বলো বলো, আনসার মি। সবার কাছে, পরিবারের সবার কাছে অনেক কিছু। ও বাড়ির সবার খেয়াল রাখে, রোজগার করে, she earns। এই মিনুটা আবার কে যে তোর হাজবেন্ডের কাছে এতটা ইম্পর্ট্যান্ট? মিনু একজন কাজের লোক, জাস্ট একজন কাজের লোক। আর শোন, কাজের লোকেরা, ওয়ার্কাররা, এরা তো কাজই করে, আর মালিকরা সেটা ওড়ায়, এটাই স্বাভাবিক। আর এরপর তো দেখছি তুমি এটাও বলবে যে কার্তিক, কৃষ্ণা এরাও তোমার কাছে অনেক কিছু। কার্তিক নয়, কার্তিক দা বলো। কৃষ্ণা নয়, কৃষ্ণা দি বলো। ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছে ওরা আমায়। ও তাই নাকি? কিন্তু আমি যতদূর জানি তুমি তো অনেক সময় কার্তিককে নাম ধরে কার্তিক বলেই ডাকো। শোন, এমনকি কার্তিকের গায়ে তুমি হাতও তুলেছো, তাহলে এখন ন্যাকামো করছো? আমার বাড়ির কাজের লোক, আমি যা খুশি তাই করতে পারি, তাকে যা চাই তাই ডাকতে পারি। তুমি সেটা পারো না। আমার ফ্রেন্ডসদের সামনে তুমি আমাকে এইভাবে অপমান করতে পারলে? শোন, সারাক্ষণ যদি সবাইকে অপমান করতে থাকো তাহলে পরিবর্তে তোমাকে অপমানই সহ্য করতে হবে। আর আপনারা, এটা আমার ঘর, এখানে আমি এইসব সহ্য করব না। এটা আমার ঘর, একটা ক্লাব হাউস নয়। সো গেট আউট, গেট আউট। ছি ছি জাহ্নবী, তুই আমাদের সবাইকে ডেকে নিয়ে এলে বাড়িতে অপমান করার জন্য। আগে জানলে আমরা কখনোই আসতাম না। এই চল তো। শোন, আরে এ কি হলো ম্যাডাম জি? এ তো পুরো সর্বনাশের মাথায় পা হয়ে গেল। হ্যাঁ, এটা তুমি ঠিক করলে না। শোন, ঠিক করলে না। এর জবাব আমি তোমায় দেব, খুব শিগগিরই এর জবাব তুমি পাবে। মিনু মিনু মিনু, ছিল মাথাটা ঘুরে যাচ্ছিল নাকি? হ্যাঁ বড় মা, বুঝতে পারছি না হঠাৎ করে কেন যেন মাথাটা ঘুরে গেল। তাই নাকি? এ শরীরে এত ধকল সহ্য হয় নাকি? না না, আমি ঠিক আছি। না 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 না, তোর মুখ চোখ দেখে তো একদম ঠিক লাগছে না। আমার মনে হচ্ছে সত্যি সত্যি তোর শরীরটা খারাপ করছে। না না, এই শরীরে হালকাতার ঝামেলা এই বছরটা না করলেই তো হয়। না বড় মা, আমি পারবো। আর দেখো, কর্তার ওয়ার্কশপের জন্য পুজো করার কথা একবার যখন আমার মনে এসেছে তখন আমি পুজো করবো। বড় মা, বলছি কি, পুজোটা বাড়িতে করলেই তো হয়, আমরাও তো হাতে হাতে সাহায্য করতে পারি। বাড়িতে করতে বলছো? হ্যাঁ, বাড়িতে পুজোটা হলে তারপর শান্তি জল নিয়ে গিয়ে ওয়ার্কশপে ছিটিয়ে দিলে হলো। হ্যাঁ মানে বাড়িতে করলেও তো ভালোই হয়, একদম ঠিক বলেছো, বরং সেটাই করি। বাড়িতে পুজো হবে মানেটা কি? মানেটা আবার কি জাহ্নবী? বাড়িতে পুজো হবে মানে বাড়িতেই হবে। হ্যাঁ, কিন্তু বাড়িতে পুজো মানে তো বাড়িতে আবার একগাদা লোকজন আসবে, ওয়ার্কশপের লোকজনও আসবে। হ্যাঁ, তা তো আসবেই। কিন্তু বাড়িতে বেশি লোকজন আসা কিন্তু আবার সোম পছন্দ করে না। তাই নাকি? হ্যাঁ তাই, তাই তো। মিনু প্লিজ, তুমি না তোমার ওই ব্যবসাটা এই বাড়িতে টেনে নিও না, হ্যাঁ? কারণ এটা তো একটা বাড়ি, বাড়ির একটা প্রাইভেসি আছে। অবশ্য তুমি এসব ঠিক বুঝবে না, এটাও ঠিক, কারণ তুমি তো কাজের জায়গায় থেকে বড় হয়েছো, ওই হাটের মধ্যে থেকে মানুষ হয়েছো। তুমি তো অনাথ, তুমি এসব বাড়ি, ফ্যামিলি এইসব ঠিক বুঝবে না। একদম ঠিক বলেছো জাহ্নবী, এই কথাটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো। আমি তো কাজের মধ্যে বড় হয়েছি, হাটের মাঝে অনেক মানুষের মধ্যে বড় হয়েছি, জানো তো, তাই বোধহয় আমি মানুষের মতো মানুষ হতে পেরেছি। বাবা, এটা নিয়েও তোমার এত গর্ব?
যাকে মিনু, তুমি আমাকে এত জ্ঞান দিতে এসো না, এইসব উল্টো পাল্টা আমাকে অ্যাটলিস্ট বুঝিও না, ওকে? তা তুমি অবুঝের মতন কথা বললে তো ওকে একটু একটু বুঝিয়ে দিতেই হবে মা। মন আন্টি, আপনিও আবার শুরু করবেন না প্লিজ। হ্যাঁ, আর তাছাড়া আমি এবারের বউ, এ বাড়িটার ব্যবসাটা এক হয়ে যাবে সেটা তো আমি মেনে নিতে পারি না। না, তোমাকে মেনে নিতে হবে জাহ্নবী, তোমাকে মেনে নিতে হবে, কারণ তুমি যে ব্যবসাটার কথা বলছো সেটা আমাদের এই বাড়ির ব্যবসা। আর এই ওয়ার্কশপ, ব্যবসায়ী সব কিছু কিন্তু আমি শুধুমাত্র নিজের জন্য করি না, এই বাড়িটার জন্য করি। আর তুমি কেন বারবার ভুলে যাও বলো তো? এই বাড়িটা, এই গোটা সংসারটা কিন্তু শুধুমাত্র এই ব্যবসার জন্যই চলে, তাই তোমাকে মেনে নিতে হবে। এই শোনো, অত শত আমি জানি না। হ্যাঁ, এইটুকু জানি যে বাড়িতে এত লোকজন এলে আমাদের পোষণে অসুবিধা হবে, ব্যাস। আচ্ছা ঠিক আছে, লোকজন তোমাদের দিকে না গেলেই তো হলো। থাক, ছাড়ো বড় মা, ছাড়ো না, এভাবে কি আর পুজো করা যায় না? আর তাছাড়া বাইরের নিমন্ত্রিত অতিথিরা এলে তুমি তুমি কি জনে জনে সবাইকে বলবে এটা আমাদের দিক, ওটা ওদের দিক? আর তাছাড়া কোন মুখেই বা বলবে বলো তো? কোন মুখে বলবে যে এই পালবাড়িটা ভাগ হয়ে গেছে? তার থেকে বরং আমি আগে যেটা ঠিক করেছিলাম সেটাই হোক, ওয়ার্কশপেই পুজো হবে। দ্যাটস বেটার। না, বেটার নয়। কোনটা গুড, কোনটা বেটার, কোনটা বেস্ট সেটা ঠিক করার মালিক তুমি নও, জানো? ব্যাস, ফেসে গেছেন মিস্টার সর্বঘটের কাঠানি কথা। আপনার কি সব ব্যাপারেই কথা বলতে হবে? অবশ্যই কথা বলবো, আমিও তো এই বাড়ির ছেলে, কাজেই এই বাড়ির ভালো মন্দ নিয়ে কথা বলার অধিকার আমারও আছে। আজ ওয়ার্কশপটা আছে বলেই এই বাড়িটা টিকে আছে, কাজেই ওয়ার্কশপের ভালো মন্দের সঙ্গে এই বাড়ির ভালো মন্দ জড়িয়ে আছে। আজকে যদি ওয়ার্কশপের ভালোর জন্য, ওয়ার্কশপের মঙ্গলের জন্য একটা পুজো হয়, সেটা এই বাড়িতেই হওয়া উচিত, এবং সেটা বেটার নয়, সেটা বেস্ট। ছাড়ুন রুদ্রদেবা, ছাড়ুন না, এসব নিয়ে আবার ঝামেলা হবে। আর এখন না, এত ঝামেলা আমার আর ভালো লাগে না। না, ঝামেলার কিছু নেই এতে। আজকে এই ওয়ার্কশপটা এই পালবাড়ির রুজি রুটির প্রধান উৎস। আর এমন নয় যে এই ওয়ার্কশপের টাকায় পালবাড়ির কিছুটা অংশ চলছে, এই ওয়ার্কশপের টাকায় এই গোটা পালবাড়িটা চলছে। তাই আমার মতে হালখাতার পুজো, অতিথি আপ্যায়ন সব এই বাড়িতে, এই পালবাড়িতেই হওয়া উচিত। এই শুনুন, আপনি যে আপনার বাড়ি করে এত চিৎকার করছেন, এটা কি শুধু আপনারই বাড়ি? এটা কিন্তু সোমেরও বাড়ি, না? হ্যাঁ, সেটা যদি সোম নিজের মুখে এসে বলতো। আমি নিজের কথা নিজের মুখেই বলি তাহলে। এই তো সোম এসে গেছে। সোম, দেখো না কি সব বলছে ওরা, বাড়িতে নাকি কি সব হালখাতা পাতার কি সব পুজো টুজো হবে বলছে। তাই নাকি? হ্যাঁ তাই তো, আমি তো ওদের শটান না করে দিয়েছি, কারণ তুমি তো এসব লোকজনের ভিড় পছন্দ করো না, তাই আমি বলে দিয়েছি সব পুজো টুজো কিচ্ছু হচ্ছে না। করি তো। মানে? হ্যাঁ, মানে পুজো এই বাড়িতেই হবে, আমি তো সেটাই চাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছো কি এসব? হ্যাঁ, ঠিকই তো বলছি। তুমি আমার বেডরুমে, আমার ঘরে নিজের বান্ধবীদের সাথে নাচতে পারো, আর আমি ড্রয়িং রুমে একটা পুজোর অনুমতি দিতে পারি না? কি বলতে চাইছো কি? আমার সাথে কি তুমি কম্পিটিশনে নামতে চাইছো? শুন, পারলে যুদ্ধে নামতাম, কিন্তু যাই হোক, ছাড়। কি রে সোম, সত্যি সত্যি তুই হালখাতার পুজোর পারমিশনটা দিচ্ছিস যে বাড়িতেই হবে? হ্যাঁ বড় মা, আর বাড়িতে পুজো হবে এটা তো তুমি সিদ্ধান্ত নিয়েছো, এটাতে আমি না করার কে? আর তাছাড়া পুজো বাড়িতে হলে আমার ভালোই লাগবে, আমি আমার বাবাকেও ফিল করতে পারবো। বাহ সোম, ভেরি গুড। আজ তোমার কথা শুনে প্রথমবার মনে হচ্ছে যে তুমি আমার ভাই। কিন্তু আমার তো মনে হচ্ছে না, একটুও মনে হচ্ছে না। যাকগে, তোরা আর এই ব্যাপারটা নিয়ে ঝগড়াঝাটি করিস না, হালখাতার পুজো বাড়িতেই হবে, ব্যাস। আমি জানি এইভাবে তুমি একদিন তোমার পরিবারের সবার সাথে মিলে যাবে, আমি তোমায় মেলাবো। বাজলো